শিলিগুড়ির জমিকাণ্ডে জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের দুই সহযোগী বিমল রায় এবং এমডি কালামকেও। বুধবার রাতেই তৃণমূল নেতা দেবাশিসকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বৃহস্পতিবার বিমল এবং কালামকে গ্রেফতার করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ি পুরসভার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই নড়ে চড়ে বসে পুলিশ। এরপরই দেবাশিস সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারের জমি নিয়ে 2 থেকে 3 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এর সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম। ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে, এসজিডি থেকে পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা।